দেশের পর্যটন খাতকে গতিশীল করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কক্সবাজারে পর্যটনের বিশেষ হাব তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনা হয় স্থায়ী কমিটির সভায়। কাতার সহ কয়েকটি দেশের সাথে পর্যটন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনার কথাও জানানো হয়। অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। পৃথিবীর দীর্ঘ সৈকত কক্সবাজারের সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকে। নোনা জলের বন সুন্দরবন, যেখানে বাঘ হরিণসহ রকমারি প্রাণীর অবাধ বিচরণ। সুন্দরের বিচিত্রতায় সমৃদ্ধ প্রকৃতি। পার্বত্য এলাকার পাহাড় রূপে লাবণ্যে একাকার। পাহাড়ের রূপ যেন ডাকে প্রকৃতিপ্রেমীদের। আরেক লাবণ্যময়ী প্রকৃতির রূপ সিলেট। ৫৬,০০০ বর্গমাইলের এই দেশে এমন আরও অনেক পর্যটন এলাকা রয়েছে, কিন্তু সম্ভাবনাময় এই খাতটি মেলতে পারছে না ডানা। আমলাতান্ত্রিক জটিলতাকে পর্যটন খাত চাঙ্গা করার বড় প্রতিবন্ধকতা মনে করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। দীর্ঘদিনের একটি আমলাতান্ত্রিক জটিলতা যেগুলো পূর্ববর্তী সরকারগুলোর সময় ছিল, সেগুলোকে আমরা বর্তমানে মেকআপ করার চেষ্টা করছি। আর কিছু সংস্কারের প্রয়োজন আছে যুগোপযোগী করার ক্ষেত্রে। সেই সব বিষয়গুলো নিয়ে কাজ করছেন আমাদের মন্ত্রণালয়। বৈঠকে উঠে আসে পর্যটক হয়রানি সহ নানা অব্যবস্থাপনার কথা। বিদেশিদের ভিসা জটিলতাও ছিল আলোচনায়। সব সমস্যা দূর করে কক্সবাজারে পর্যটন হাব করার কথা জানানো হয়। বেসরকারি খাতকে কিভাবে প্রমোট করা যায়, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করে এই খাতে তাদের বিনিয়োগ বৃদ্ধি করা যায়। এবং কয়েকটি দেশের সাথে কথা হচ্ছে, ওনারা আসবেন, এসে আমাদের এই পর্যটন খাতে বিনিয়োগ করবেন। এই ব্যাপারে তাদের আমরা আশা করছি এবং তাদের সাথে এই ব্যাপারে আলোচনা চলছে। দেশের পর্যটন কেন্দ্র আরও বাড়ানো যায় কিনা তা মন্ত্রণালয়কে খুঁজতে বলেছে সংসদীয় স্থায়ী কমিটি। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।